আমার ভাইয়েরা, আল্লামা সায়েদী যেদিন রফিক সায়েদী যেদিন ইন্তেকাল করেছিলেন, এই দিন কোরআন হাতে নিয়ে পেরোলে মুক্তি পেয়েছিলেন। ওই দিন আল্লামা সায়েদী আল্লাহর কোরআন হাতে নিয়ে কোরআনের উপর শপথ করেছে, আল্লাহর জাতের কসম খেয়েছে যে আমার গায়ে ৭১-এর এক ফোঁটা কাদা পানিও লাগে নাই। তারপরেও আল্লামা সায়েদীকে রেহাই দিল না। এই জালিম আল্লামা সায়েদীকে ইনজেকশন পোস্ট করে, বিষ পোস্ট করে তাকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিয়েছে। আজকে আল্লামা সায়েদী আমরা অধীর আগ্রহে বসেছিলাম, আল্লাহ জীবনে যদি একবার আল্লামা সায়েদীর জবান থেকে আল্লাহ তোমার কোরআনের তাফসীর শুনতে পারতাম, নিজের জীবনটাকে আমরা ধন্য মনে করতাম। আজকে আল্লামা সায়েদীকে মেরে ফেলা হয়েছে। আল্লামা সায়েদী আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দিয়েছেন। সারাটি জীবন শাহাদাতের মৃত্যু কামনা করেছেন আল্লামা সায়েদী। আল্লামা সায়েদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে ১৩টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা? কারাগারে কাটালে ১৩টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক যেন আল্লামা সায়েদীকে শহীদের মৃত্যু দান করে দেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ তুমি সায়েদীকে শহীদের মৃত্যু হিসাবে কবুল করে নাও। সকলে বলেন আমিন। ৪০ জন মানুষ যদি একত্রিত হয়, এখানে একজন ওলি না থাকলেও আল্লাহ পাক একজন ওলি বানান, তার উসিলা আল্লাহ পাক সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন আমাদের জন্য একটা নিয়ামত হিসাবে। এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক যখন আল্লাহ রাব্বুল আলামিন
যখন কোরআনকে নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রাখবেন কোথায়? আমানত হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আমানত হিসাবে রাখার জন্য আসমানের কাছে আল্লাহ পাক বললেন, হে আকাশ, আমার কোরআনের আমানত আমি তোমার কাছে রাখতে চাই। আমানত, অনেকে আমানত রাখেন আপনাদের কাছে টাকা। অনেকে অসুস্থ হয়ে গেলে অথবা বাড়ি থেকে কোথাও চলে গেলে কয় আমার গরুটা তোমার কাছে আমানত রেখে যাই, বলে না? এরকম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন। ওই কোরআনকে আল্লাহ পাক রাখবেন কোথায়? প্রথম আকাশের কাছে বললেন, আকাশ, আমি তোমাকে এত বিশালতা দিলাম, আমি তোমার উপর আমার কোরআনের আমানত রাখতে চাই। আকাশ কান্না শুরু করে দিল। আকাশ আল্লাহর কাছে কান্দে, আল্লাহ, তোমার কোরআনের ভার আমি বহন করতে পারবো না, তোমার কোরআনের লোড আমি বহন করতে পারবো না। আপনারা জানেন আকাশের মধ্যে একটা সূর্য আছে। ওই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞান আবিষ্কার করেছে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের মধ্যে আল্লাহ পাক সূর্যকে ঝুলিয়ে রেখেছেন। ওই সূর্যের লোড আকাশ বহন করতে পারল, কিন্তু আল্লাহর কোরআনের ভার, কোরআনের লোড আল্লাহ পাকের কোরআনের লোড বহন করতে পারে নাই। আকাশ আল্লাহর কাছে কান্দে, মাবুদ গো, তোমার কোরআনকে আমি আকাশ থেকে নিয়ে যাও, আমি আর তোমার কোরআনের লোড বহন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর কোরআনকে রাখতে চাইলেন, জমিন কোরআনের ভার বহন করতে পারে নাই। আপনারা জানেন যে রানা প্লাজা যে 10 কাম ছিল, দশে গেছিল। ওই রানা প্লাজা এখান থেকে সরাইতে, এই মালগুলি সরাইতে কতদিন লেগেছে? প্রায় বছর খানিক লেগে গেছে। ওই বিল্ডিংটা শুধুমাত্র 10 তলা ছিল। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক এত বড় বড় বিল্ডিং গুলি দাঁড় করায় রেখেছেন। 200 তলা বিল্ডিং, 100 তলা বিল্ডিং, এইরকম হাজার হাজার কোটি বিল্ডিং এই জমিন বহন করতে পেরেছে। কিন্তু কোরআনের লোড, আল্লাহ পাকের কোরআনের লোড এই জমিন বহন করতে পারে নাই। আল্লাহ পাক জমিন থেকেও কোরআন উঠায় নিলেন, রাখতে চাইলেন পাহাড়ের উপর। যে পাহাড়কে আল্লাহ রাব্বুল আলামিন পেরাক বানায় দিয়েছেন জমিনের জন্য, এই জমিনটা নিচে শুধু পানি আর পানি। জমিনের মধ্যে, এই জমিনের নিচে শুধু পানি। আল্লাহ পাক এইভাবে করে পাহাড়কে পেরাক বানায়া জমিনটারে ধরে রাখার জন্য আল্লাহ পাক এই পাহাড়কে পেরাক বানিয়ে দিয়েছেন। ওই পাহাড়ের কাছে আল্লাহ পাক যখন বললেন, পাহাড়, আমার কোরআনের আমানত তুমি পাহাড় গ্রহণ করে নাও। পাহাড় আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিল, মাবুদ গো, তোমার কোরআনের ভার, তোমার কোরআনের আমানত আমি পাহাড় বহন করতে পারবো না। এই যে কইলাম, এটা কি আমার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। এটাকে মুখে আমি বললেই হবে? হবে না। এটা দলিল লাগবে না, প্রমাণ লাগবে না। এই যে পাহাড়, এই যে জমিন, এই যে আকাশ, আল্লাহ পাক যে কোরআন রাখতে চাইলেন, আল্লাহ পাক যে কোরআন রাখতে চাইলেন, আল্লাহ পাক যদি কোরআনের মধ্যে এই আয়াতটা নাজিল না করতেন, আমরা কি কখনো অনুধাবন করতে পারতাম এই কোরআনের পাওয়ার কত, কোরআনের ক্ষমতা কত, কোরআনের লুট কত? এই কথাটাই আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা
ওয়া আশফাখনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আকাশের মধ্যে কোরআনকে আমানত হিসেবে রাখতে চাইলাম, আকাশ কান্না শুরু করে দিল, মাবুদ গো, তোমার কোরআনের আমানত আমি গ্রহণ করতে পারবো না, কোরআনের লুট আমি বহন করতে পারবো না, মাবুদ গো, তুমি মেহেরবানি করে আমি আকাশ থেকে তোমার কোরআনকে উঠায় নিয়ে যাও। আকাশ থেকে আল্লাহ পাক কোরআনকে উঠায় নিলেন, রাখতে চাইলেন জমিনের উপর। এই জমিন আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিল, মাবুদ গো, তোমার কোরআনের আমানত, তোমার কোরআনের লুট, তোমার কোরআনের ভার আমি বহন করতে পারবো না, মেহেরবানি করে আমি জমিন থেকে তোমার কোরআন উঠায় নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন রাখতে চাইলেন পাহাড়ের উপর আমানত হিসেবে, পাহাড়গুলি গলতে শুরু করে দিল, পাহাড় গলতে শুরু করেছে, আল্লাহর কাছে ক্রন্দন করতে শুরু করে দিল, হে মাবুদ, তোমার কোরআনের আমানত আমি পাহাড় বহন করতে পারবো না। এই পাহাড় কেন আল্লাহ দিলেন? পেরাক বানায় দিচ্ছেন। আমরা একটা কাঠের সাথে আরেকটা কাঠ জোড়া লাগাই পেরাক দিয়া। আল্লাহ পাক জমিনটাকে ধরে রাখার জন্য পাহাড়গুলিকে সৃষ্টি করেছেন। ওই পাহাড় এখন কাটা নিষেধ, পাহাড় কাটা নিষেধ। কেন? এই পাহাড় কেটে ফেললে জমিন নিচে শুধু পানি আর পানি, জমিন ধসে যাবে, গর্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভার আকাশ বহন করতে পারে নাই। যে আকাশের মধ্যে একটা সূর্য আছে, সূর্য বিজ্ঞান আবিষ্কার করেছে, এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের লুট এই আকাশ বহন করতে পারলো। আর এক একটা তারকা এই সূর্যের চাইতে আরো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড়, বেশি ভার, বেশি ওজন। এইরকম তারকা কতগুলি আকাশে আজ পর্যন্ত কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। আকাশের মধ্যে কি পরিমাণ তারকা। তবে একটা গান আছে, এখন গান বানাইছে। কি গান? আকাশেতে লক্ষ তারা, চাঁদ বুঝি এক তারিখ। আসলে আসলে একটু কইয়েন, লগে লগে একটু কইয়েন, তাহলে বুঝবো আমরা আপনার অন্য মনস্ক না। আকাশেতে লক্ষ তারা, চাঁদ বুঝি এক তারিখ। গান আছে না? তাহলে বোঝা গেল আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা আছে। এতগুলি তারকার লোড আকাশ বহন করতে পেরেছে, কোরআনের লোড বহন করতে পারে নাই। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমি জানি মাদ্রাসার মধ্যে আমার মায়েরা, অনেক মায়েরা এসেছেন। মায়েরা ওয়াজ বাড়িতে নিয়ে যায়, আর পুরুষেরা খালের এই পারে রাইখা যায়, খালের ওই পারে ওয়াজ রাইখা যায়। শুধু মায়েরা আখরি মুনাজাত করে তারা চলে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে এত বড় নিয়ামত দিলাম, এত বড় নিয়ামত। আমার ভাই যিনি আজকের প্রধান অতিথি, আমার ভাই বলেছিলেন, এত সুন্দর একটা সঙ্গীত গাইলেন, এত সুন্দর সঙ্গীত। আহারে, আজকে এমন মানুষকে প্রধান অতিথি দেওয়া হয়েছে যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান আছে। এমন মানুষকে সভাপতির আসনে বসানো হয়েছে যে আল্লাহর রাসূলের সুন্নাত তার মধ্যে বিদ্যমান এবং একজন প্রখ্যাত আলেম। এটাই যেন হয়, এটাই যেন হয়। আগেকার আমলে নাই, 5 তারিখের আগে আমরা কোথাও যাই কথা বলে শান্তি পাই নাই। হুজুর, খালি আওয়ামী লীগের লেগে কি খালি কোরআন নাজিল হইছে? আয়াত কি খালি আঙ্গুল লেগে নাজিল হইছে? অন্য দলের লেগে নাই? এটা এক মন্ত্রী বলছিল না? এক মন্ত্রী বলে নাই? আপনারা দেখেন নাই ফেসবুকে? আমি দেখেছি। এইভাবে করে আলেম উলামাদেরকে বেইজ্জতি করেছে। সামনে থেকে আমার কষ্ট মনে আছে। এইখানে কোরআন শরীফ, তারপরে এক বক্তা ওয়াজ করতেছিল, আল্লাহর কসম লাঠি মেরে এইভাবে করে যে সভাপতি দিছিল, ওই সভাপতি লাঠি মেরে এইভাবে মাইক্রোফোন সহ স্ট্যান্ড সহ ফেলে দিয়েছিল।
আমার মনে হয়েছিল আল্লাহ এর উপর তো গজব নাজিল হবে, 100% গজব নাজিল হবে, ওর পা প্যারালাইজড হয়ে যাবে, কারণ আল্লাহর কোরআনের সাথে এই লোকটা বিয়াদবি করেছে। আজকে দেখবেন আলেম ওলামারা কি কষ্ট করেছে আপনারা দেখেছেন। বুলেট প্রুফ জ্যাকেট গায়ে দেওয়া হয়েছে, এই আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি লাগায়া, কোমরে রশি লাগায়া, মাথার মধ্যে হেলমেট পরায়া, জঙ্গি বানায়া। জঙ্গি মানে কি সাধারণ মানুষ মনে করে এটা বোধ একটা হিংস্র প্রাণী, বাঘের চেয়েও ভয়ঙ্কর, বাঘের চেয়েও ভয়ঙ্কর। আজকে এইভাবে করে আলেমদেরকে নির্যাতন করে আজকে দেখা গিয়েছে এতগুলি শিষ্য আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আরেকটা খেল পাচ্ছি বলে তারা যদি এই রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়, ক্ষমা তো করবে না জানি। আর দেখেন তাদের ইমানের পাওয়ার কত। তারা বলেছে আমার হায়াতের মালিক, আমার মৃত্যুর মালিক, আমার জীবনের মালিক আল্লাহ পাক, আমি মানুষের কাছে আমার জীবন ভিক্ষা চাইবো কেন? হাসতে হাসতে ফাঁসির কাছে চলে গিয়েছে। আমার ভাইয়েরা, আল্লামা সায়েদী যেদিন রফিক সায়েদী যেদিন ইন্তেকাল করেছিলেন, এই দিন কোরআন হাতে নিয়ে পেরোলে মুক্তি পেয়েছিলেন। ওই দিন আল্লামা সায়েদী আল্লাহর কোরআন হাতে নিয়ে কোরআনের উপর শপথ করেছে, আল্লাহর জাতের কসম খেয়েছে যে আমার গায়ে 71-এর 1 ফোঁটা কাদা পানিও লাগে নাই। তারপরেও আল্লামা সায়েদীকে রেহাই দিল না। এই জালিম আল্লামা সায়েদীকে ইনজেকশন পোস্ট করে, বিষ পোস্ট করে তাকে দুনিয়ার জমিন থেকে নিঃশেষ করে দিয়েছে। আজকে আল্লামা সায়েদী আমরা অধীর আগ্রহে বসেছিলাম, আল্লাহ জীবনে যদি একবার আল্লামা সায়েদীর জবান থেকে আল্লাহ তোমার কোরআনের তাফসীর শুনতে পারতাম, নিজের জীবনটাকে আমরা ধন্য মনে করতাম। আজকে আল্লামা সায়েদীকে মেরে ফেলা হয়েছে। আল্লামা সায়েদী আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু দিয়েছেন। সারাটি জীবন শাহাদাতের মৃত্যু কামনা করেছেন আল্লামা সায়েদী। আল্লামা সায়েদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সায়েদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে।
এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরণি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরণি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক যেন আল্লামা সাঈদীকে শহীদের মৃত্যু দান করে দেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ তুমি সাঈদীকে শহীদের মৃত্যু হিসাবে কবুল করে নাও। সকলে বলেন আমিন। 40 জন মানুষ যদি একত্রিত হয়, এখানে একজন ওলি না থাকলেও আল্লাহ পাক একজন ওলি বানান, তার উসিলা আল্লাহ পাক সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনকে নাযিল করেছেন আমাদের জন্য একটা নিয়ামত হিসাবে। এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক যখন আকাশ কোরআনের বার বহন করে নাই, জমিন করে নাই, পাহাড় করে নাই, যখন কোরআনের বার বহন করে নাই, আল্লাহ পাক কোরআনকে পাঠিয়ে দিলেন কোথায়? লাউহে মাহফুজে। সেটা কি আমার কথা? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন শুনলাম তুমি নাকি মানুষ দুনিয়াতে পাঠানোর আগে তুমি নাকি দুনিয়ার জমিনে এসেছিলা, রব্বুল আলামিন তারপরে তোমারে কোথায় সংরক্ষণ করেছিল? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, দেখেন আল্লাহর কোরআন কত সুন্দর করে বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লৌহে মাহফুজে, আমি এসেছি লৌহে মাহফুজ থেকে। আবার জিজ্ঞাসা করেন, হে কোরআন বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তুমি কবে আইছো দুনিয়ার জমিনে? তুমি রাতে আইছো না দিনে আইছো? কোন মাসে আইছো? হে কোরআন তুমি একটু জানায়া দাও। আল্লাহর কোরআন কত সুন্দর জানায়া দে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আসছি রমজান মাসে। আবার প্রশ্ন করেন, রমজান মাস তো 30 দিনে হয়, রমজান মাস আবার কখনো কখনো 29 দিনে হয়ে থাকে, তুমি কোন দিনে এসেছ? না রাতে এসছো না দিনে আইছো? আল্লাহর কোরআন কত সুন্দর করে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এসেছি লাইলাতুল কদরের রাতে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে যে রাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়ে উত্তম হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস ধরে একটা বছর বানাইলেন, একটা বছর বানাইলেন 12টা মাস দ্বারা। এই আল্লাহ পাক একটা মাস রমজান মাসকে এত দামি কেন বানালেন? এই রমজান মাসের আলাদা কোনো কৃতিত্ব নাই, একমাত্র আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে, আল্লাহ পাক কোরআনকে নাজিল করার কারণে আল্লাহ পাক এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ পাক এই মাসটাকে শ্রেষ্ঠ মাস বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর। ওই কদরের রাত থেকে আল্লাহ পাক 1000 মাসের চেয়ে উত্তম বলেছেন। 1000 মাস, এখানে 1000 মাস বলা হয় নাই, অনির্দিষ্ট। আল্লাহ বলেছেন 1000 মাস, এখানে 10,000 মাস হতে পারে, 50,000 মাস হতে পারে, 1 লক্ষ মাস হতে পারে, 1 কোটি মাস হতে পারে। এই রাতটারে আল্লাহ পাক এত দামি বানায় দিলেন। আজকে আমরা এখানে বসেছি কোরআনের মাহফিল, এটাকে আল্লাহ পাক কোরআনের মাহফিল হওয়ার কারণে এই জায়গাটারে এই জায়গা রইল না। আমি জানি না কার জানি এই জায়গার মালিক জানি কে। এই মাটিগুলি সাক্ষী দিবে আল্লাহর কাছে এই মানুষগুলির জন্য যারা বসছে, যে মালিকের জায়গা আল্লাহ পাকের এই মাটি, ওই দিন সাক্ষী দিবে আল্লাহ এই মাটির উপর এই মাটির মালিক অমুক।
এই মাটির উপর তোমার এতগুলি বান্দা, তোমার এতগুলি বান্দা তোমার কোরআন শুনেছে, তোমার কোরআন শুনে আল্লাহ চোখের পানিগুলি ফেলছে। রাব্বুল আলামিন, আমি কোরআন আজকে কথা বলার জন্য যেহেতু তুমি অনুমতি দিছ, কথা যেহেতু বলতে পেরেছি, রাব্বুল আলামিন আমি কোরআন আজকে তোমার ওই বান্দাদেরকে হাসরের জমিন থেকে না নিয়ে আমি এক চুল লড়ব না। রাব্বুল আলামিন আজকে আমি তাদেরকে সুপারিশের জন্য তোমার সামনে উকিলের বেশে দাঁড়ায়া গেলাম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন উকিল হয়ে যাবেন, উকিল জাস্টিস হবেন আল্লাহ পাক, আর উকিল হবেন, ব্যারিস্টার হবেন এই কোরআন। যে কোরআনের কথা আপনারা শুনছেন, আপনারা সকলেই এই কোরআনের বাগানে বসছেন, আপনারা ওইখানে যদি দাঁড়ায় থাকেন, ফেরেশতারা এইভাবে দাঁড়াইছে, ফেরেশতাদের বাহিরে আপনারা পড়ে যেতে পারেন। আল্লাহর কসম, সত্য ঘটনা হাদিসের কথা যেখানে কোরআনের আলোচনা হয়, সেখানে ফেরেশতারা কাতার বন্দী হয়ে একজনের কাজের উপর আরেকজন, আরেকজনের কাজের উপর আরেকজন, এইভাবে করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আর আল্লাহ জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা, তোমরা এইভাবে কাতার বন্দী করে দাঁড়াইছো কেন? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার মেহমানরা, আল্লাহর মেহমান। এই যে ছোট ভাইরা, তোমরা যাইও না, এই কোরআনের মজলিস হয়ে যাইও না, আমি অল্প কথা বলবো। আলহামদুলিল্লাহ, এই কোরআনের মজলিসে তোমার মেহমানরা বসে আছে, আর তাদেরকে এইভাবে বেষ্টনী সৃষ্টি করেছি আমরা ফেরেশতারা, বেষ্টনী সৃষ্টি করে রেখেছি। কেননা তারা তোমার কোরআন শুনতে এসেছে, তারা আজকে তোমার মেহমান। আমার ভাইয়েরা, মা বোনেরা, এই কোরআন একদিন কথা বলবে, ওই দিন আমি আপনি কথা বলতে পারবো না। আমরা এখন অসুস্থ হয়ে গেলে কারে ডাকি আগে? আল্লাহ আল্লাহ। অনেকেই ডাকে মা, অনেকেই ডাকে বাবা। মা মা অজ্ঞান হয়ে যায়, কিন্তু দেখা যায় তার মুখ দিয়ে, তার জবান দিয়া মা ডাকটা বের হয়ে আসে, মা ডাকটা বের হয়ে আসে। কেন মা ডাক বের হয়ে আসে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে যার সম্মান, তারা হলেন মার বাবা। অনেকে আবার পীরের মাজারও যায়, অনেকে আবার পীরের মাজারও যায়, ল্যাংটা বাবার মাজারও যায়। ওই ল্যাংটা বাবারে বাবা কয়, ওইটা বাবা না, ওইটা বাবা না, ওইটা হবে আপনার জাহান্নামের কারণ। ওইটা বাবা না, বাবা বেশি হওয়া 16 না 16। তাহলে ওই যে পাগলা বাবা কই, ল্যাংটা বাবা কই, শালি বাবা কই, উমুক বাবা, তুমুক বাবা, এইগুলি যে আমরা বলি, আমরা কেমনে বলি? বাবা তো আমাদের একটা, আরেকটা বাবা আছে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আরেকটা বাবা আছে ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা পীর সাহেবকে কইতে কইতে করে বাবার একটা লাই, দেখি না? ওই যে মাজারে সিন্নি লইয়া যায়, অথচ বাবা ঘরে অসুস্থ কাঁপছে, একটা কমলা একটা আপেল বাবার জন্য নিই না, মার জন্য নিই না। ওই বাবা কইলে গরু, মুরগি, হাঁস, কবুতর, এমনকি আত্মী ঘোড়া সব দিয়ে দিই। ওইখানে মানুষ কেন যায়? কেন যায় মানুষ? বিবেক কি এইভাবে নষ্ট হয়ে গেল? আপনারা দেখবেন, নিজের বিবেক খাটাবেন, দেখবেন গাজার আসর, সেইখানে নারী নিয়ে লাফালাফি ফালাফালি, শরীয়তের কোনো পালাই নাই, তারা আছে মারেফত লইয়া। ওই বাবার মাজারে আমরা কখনো যাব না, কখনো যাব না। বাবা তোমার দরবারে, বাবা তোমার দরবারে, হাঙ্কি লইয়া দরবারে, সিন্নি যদি কম পরে কিলা কিলির ধুম পরে। ঠিক না? কিলা কিলির ধুম পরে না? মারামারি শুরু হয় না, পার্সা শুরু হয় না? আমাদের বিবেক কি এইভাবে নষ্ট হয়ে গেল? কেন যাই আমরা সেখানে? নিজের বাবার খবর রাখি না। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে আল্লাহ পাক মার বাবাকে এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে মায়ের জন্য আয়াত নাজিল করলেন, বাবার জন্য আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, আমার পরে যার সম্মান, তারা হলো মার বাবা, মার বাবা। হে বান্দা, তোমার মার সাথে চোখ লাল করে কথা বলো না, তোমার বাবার সাথে বেয়াদবির স্বরে কথা বলো না। যদি তুমি তোমার বাবাকে আর তোমার মাকে খুশি করতে না পারো, তাহলে তুমি আমার জান্নাতের আশা করো না।
তোমার বাপ আর মার পায়ের নিচে তোমার জান্নাত। হাদিসের মধ্যে এসেছে একজন বান্দা যদি তার মারে একটা রাত খুশি করতে পারে, খুশি রাখতে পারে, কেমনে খুশি করবেন? মা আপনার কাছে হাতটি গোড়া চায় না, টাকা পয়সা চায় না, মা ঘুমিয়ে পড়ছে, মার শরীরটা ভালো না, বৃদ্ধ মানুষ। আপনি বাজারে গেলেন, আপনি মার্কেট থেকে আসার সময় পকেটে টাকা নাই, দেখেন 20টা টাকা আছে, হাইটা চলে আসেন, একটা কমলা কিনেন, একটা কমলা কিনে আয়সা আমার মাথার কাছে বসেন, আয়সা মায়ের মাথায় হাতটা বুলাইয়া দেন, মাগো ও মা তুমি হা করো গো মা। কমলার ছেলে একটা এরকম কমলার দানা মায়ের মুখের মধ্যে যদি টুকায় দিতে পারেন, মা খেতে চাইবে না, কিন্তু তারপরেও আপনি যখন মাকে মাথায় হাত বোলায় দিবেন, মুখটা হাতাইবেন, এইভাবে যখন আদর করবেন, আল্লাহ পাক কয় দেখো রে ফেরেশতা, দেখো দেখো আমার বান্দা, দেখো আমার বান্দা তার মারে খুশি করে ফেলছে। হে বান্দা, তুমি যেহেতু তোমার মারে খুশি করে ফেলছ, ফেরেশতা রে আমার এই বান্দার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিয়ে দাও। ওই মারে আমরা চিনি না, ওই মার খবর আমরা রাখি না। একটা রাত যদি আপনার মা অথবা বাবা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার প্রতি বেজার হয়ে যায়, আর একটা রাত অতিবাহিত হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা করেন, ফেরেশতারে আমার এই নাফরমান বান্দার জন্য আমার জাহান্নামের একটা দরজা খুলে দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? সেটার নামই হলো মা, সেটার নামই হলো মা। আমারও মা নাই, আমারও মা নাই, আমার মা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমারও মা ডাইকা তৃপ্তি মিটে নাই, আমারও মা ডাইকা তৃপ্তি মিটে নাই, বাবা ডাইকা তৃপ্তি মিটে নাই। আমার একবার বড় একটা অসুখ হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দেখলাম হাসপাতালকে আইসা দেখলাম বাড়িতে একটা মুরগি পর্যন্ত নাই, একটা ছাগলও নাই, সবগুলো আমার নামে আমার মা সদকা দিয়ে দিছে। আমার বাবা এক ওয়াক্ত নামাজ এক মসজিদেই পড়ে, 5 ওয়াক্ত নামাজ 5 মসজিদে পড়ে। আর আমার বাবা মসজিদে যায় মুনাজাত হওয়ার আগে সালাম ফেরানোর পরে আমার বাবা দাঁড়ায় যাইতো আর বলতো আমার ছেলেটা অসুস্থ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, আমি আপনাদের কাছে দোয়ার জন্য আসছি। আমি 3 মাস হাসপাতালে ছিলাম, 3 মাস মানে 90 দিন। ওই 90 দিন আমার বাবা ওই 90টা মসজিদে নামাজ আদায় করেছে, আর আমার বাবা আমার জন্য দোয়া চেয়েছে, তারই নাম বাবা, তারই নাম বাবা। আমি একবার এরকম অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার কোমর থেকে পা পর্যন্ত বস, শীতকাল ছিল, আমাকে এরকম ভাবে চেয়ারের মধ্যে বসায় রাখতো, রৌদ্রের মধ্যে চেয়ার সহ আঙ্গায় নিত, সন্ধ্যা হয়ে গেলে ঘরের মাটির মধ্যে এরকম পাটি বিছাতো, আর আমাকে চেয়ার সহ আঙ্গায়া এইভাবে বসায়া দিত। এইভাবে যখন বসাইতো, আমার মা একদিন নয়, আমি 25টা দিন এই চেয়ারের মধ্যে, 25টা রাত 25টা দিন এইভাবে করে কাটাইলাম। আর আমার মা সারাদিন কামের ঝামেলায় শুইতে পারে না, তারপরে আমার হাঁটু জড়ায়া দইরা আমার মা বৈশা থাকে পাটির মধ্যে, আমার হাঁটুর উপর মা ঘুমায়া ঘুমায়া পড়ে যায়। আমি কইলাম, মা গো, ও মা তুমি বিছানার মধ্যে শুয়ে পড়ো গো মা, ও মা আরে কতদিন জান্নাতে থাকবা? আমার মা কয় বাবা রে, হে বাবা, আমি কেমনে তোমার চেয়ারের মধ্যে বসায়া আমি কেমনে বিছানার মধ্যে পিঠ লাগাবো? তারি নাম মা, তারি নাম মা, তারি নাম মা, মা মা ফিরে কি আর আসবে না, মা মা ফিরে কি আর আসবে না, তোমার স্মৃতি আজ বাড়ে বাড়ে
কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো বাসছে শুধু দুনয়নে তোমার মায়াবী মুখটা মাগো বাসছে শুধু দুনয়নে মা মা ফিরে কি আর আসবে না মা মা ফিরে কি আর আসবে না ও ভুজে মান সদা খুঁজে তোমাকে কি করে বুঝাই আর পাবে না মাকে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবারও কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো বাসছে শুধু দুনয়নে তোমার মায়াবী মুখটা মাগো বাসছে শুধু দুনয়নে তোমার মায়াবী মুখটা মাগো বাসছে শুধু দুনয়নে যাদের মানাই তাদের আপনজন বলতে পৃথিবীর জমিনে কেউ নাই আপনি বিপদে পড়ে দেখেন কেউ আপনার সময় দিবে না আপনি অসুখ হয়ে দেখেন রোগান্বিত হয়ে দেখেন আপনার কাছে কেউ সজাগ থাকবে না আপনাকে কেউ সান্ত্বনা দিবে না আপনাকে কেউ মাথার মধ্যে হাত বোলায়া দিবে না আপনাকে কেউ আদর করবে না এই সময় কারো নাই